গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ রিন্টুর হ্যাপি বার্থডে। আজ 26শে অক্টোবর। সকাল থেকে তোমা রান্নাতে ব্যস্ত, তাই আমি শুরু করে দিলাম আজকের ব্লগ। দেখতে থাকুন কি কি রান্না করেছে। 5 রকম ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, ভেন্ডি ভাজা, মাছের ঝাল দিয়া মাছ ভাজা, এখানে চিকেন, আর আছে বার্থডের জন্য স্পেশাল পায়েস, আর চিলি চিকেন এখনও কড়াইয়ে। চিলি চিকেন একটু দেরি আছে। এখানে ঝিঙে পোস্ত, রিন্টুর সব পছন্দের জিনিস। আজ রিন্টুকে সবাই উইশ করো। এই যে গরম গরম ভাত, আর এই যে চিন্টু একটা গিফট করেছে চকলেট রিন্টুকে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজছে 2:10, আর এই মাসে আমার রান্নাবান্না কমপ্লিট হলো। আগেই তো শুনে নিয়েছো আমার ছোটো ছেলে রিন্টুর বার্থডে, তো সকাল থেকে একটুখানি রান্না বান্নার দিকেই ব্যস্ত ছিলাম। ওই জন্য ব্লগটা আমি শুরু করতে পারিনি। চিন্টু বাবা ব্লগটা শুরু করেছে, তা অনেক চেঁচামেচি করলাম। তারপরে এখনও ব্লগ শুরু হয়নি আমার। আমি কখন থেকে ভাবছি ব্লগটা শুরু করব, তখন দেখলাম নিজেই ফোন হাতে নিয়ে ব্লগটা শুরু করলো। আর এখন আমার ব্লগ চলছে টিভিতে, আর চিন্টু বাবা বসে বসে দেখছে। অ্যামাজনের কিছু এসছে, তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছে কি কি রান্না হয়েছে। তা চলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, নাহলে মনটা শান্তি হয় না। তারপর ছেলেকে একটু আশীর্বাদ করবো, একটু পায়েস মুখে দেবো, একটু মিষ্টি মানে প্রসাদ মুখে দেবো। কালী ঠাকুরের প্রসাদ আছে, সেটা মুখে দেবো, দিয়ে নিয়ে তারপর ওকে খেতে বসাবো। আর বিকেলবেলায় ওর কয়েকটা বন্ধু আছে, আমাদের এই ঘরোয়া একটা পার্টি আছে, যেটা আমি সিলভার প্যালেসে বলে দিয়েছি, কারণ বড় করে কিচ্ছু করছি না, ছোটোখাটোর মধ্যেই করেছি। আর ঘরে আয়োজন এই কারণে করলাম না, কারণ ঘরে করলে বেশি আয়োজন হয়ে যায়, খাবার যা রাখা থাকে 2-3 দিন ধরে আমাকে খেতে হয়। ওই জন্য এবারে যেহেতু বললাম যে কোলেস্ট্রলটা হাই আছে আমার, ওই জন্য চিন্টুর বাবা বললো কি ঘরে আর আয়োজন করার দরকার নেই, চলো তাহলে আমরা এখানে একটা রেস্টুরেন্ট বলে দিয়েছি সিলভার প্যালেসে। ওই কয়েকজন 25 জন মতন আমরা যাব। 25 জন আমাদের ঘরেরই 12 জন, তারপরে রিন্টুর কয়েকটা বন্ধু আছে, ব্যাস এই কজন মিলে যাবো। যে সেই তো একই হেডফোন। হেডফোন না হলে তো ওরা দেবে না আমাকে। তো হেডফোন এইটা যে ওরা নেবে না, কোনো গ্যারান্টি ওদের ঢুকবি না, ওদের আলাদা। চলো তাহলে রিন্টুকে খাবার দিয়ে দিই, হেডফোন দেখে নিয়েছো। আর এইদিকে আমি আরেকবার দেখিয়ে দিই, চলো। এই যে রিন্টু যেহেতু ভাত খেতে ভালোবাসে না, তোমাদেরকে অনেক ব্লগেই আমি বলেছি, ওই জন্য একটুখানি ওর লুচি ভেজে দিয়েছি। সকালে টিফিন করেছিলাম, তার মধ্যে থেকে 2টো লেচি রেখে দিয়েছিলাম, ওটাতে লুচি ভেজে দিয়েছি। আর এখানে চিলি চিকেন করে দিয়েছি, এখানে মাছ ভাজা, এখানে মাছ, এখানে ভাজাভুজি, আর এখানে আছে ডাল, মুগের ডাল, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে আছে পায়েস। এত কিছু আয়োজন তো আমি করেছি। আমি মা মন মানে না, মনে হয় যেন ছেলেকে অনেক রকম করে খাওয়াবো, কিন্তু ছেলে আমার কিচ্ছু খাবে না, জানো তো। এগুলো সব একটু করে খালি পাতে দিতে হয়, তাই দেবো। বাকি ও খালি খাবে চিলি চিকেন, মানে অল্প একটু যদি ভাত খাই তো খাবে, না হলে ভাতও খাবে না। লুচিগুলো দিয়ে চিলি চিকেনটাই শুধু খাবে, আর কিচ্ছু খাবে না। আমি বলে দিলাম তোমাদেরকে আগের থেকে, দেখে নিও। তাহলে চলো।
রিন্টুর খাবার সাজিয়ে দিয়েছি এখানে, এই দেখো। গ্লাসটায় জল দিয়ে দাও। চলো বসে যাও রিন্টু খেতে। এবার দেখো রিন্টুর খাওয়া, দেখো ওকে বলতে হবে যে কোনটা কোনটা ও সাইড করবে। রিন্টু কোনটা কোনটা সাইড করবে বলো? মাছটা। তারপর আজ মাছ খেতে হয়, একটুখানি খা, একটুখানি এক গাল খাইয়ে দাও তো ওকে সব কিছু দিয়ে, তারপর তুমি এদিকে টেনে নাও। একটু ঝিঙে পোস্ত, একটু ভাজা ভুজি, একটু ডাল, একটু মাছ সামান্য একটু একটু করে দিয়ে খাইয়ে দাও, তারপর চিকেনগুলো দিয়ে ও তো নিজেই খেয়ে নেবে। দেখো আমরা পৌঁছে গেছি, একবারে রেস্টুরেন্ট চলে এসেছি। বাবা ঠাকুর এই যে আমি বোন, আজকে রিন্টুর বার্থডে, সবাই চলে এসেছি। আজকে আমরা সিলভার প্যালেসে খেতে, দোকানদারিও করলাম, খাবার চলেও এলাম। আজকে পার্টিটা একটু অন্যরকম, বাড়িতে হয় প্রত্যেকবার, আজকে একটু অন্যরকম হচ্ছে। আর পম্পাদেরকেও বলা হয়েছিল, পম্পারা বাপের বাড়ি চলে গেছে, যেহেতু কালকে ইয়ে আছে মানে ভাইফোঁটা, ওই জন্য ওরা আজকে চলে গেল, ওরা আসতে পারলো না। আর ফুচকি বাকি আছে, ফুচকি আসবে। এখানে দিদি আছে, এই যে দিদি, এখানে দিদি আছে, ওখানে রিন্টুর বন্ধুরা আছে, আর চিন্টুরা নিচে আছে। কই ছোলা কই? এসে গেছে ফুচকি আর ভাই। এবার আমাদের কেক কাটার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবার আমরা কেক কাটিং করব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
চলে গেছে ছোটা লাল হয়ে গেছে আরে হ্যাঁ ওটা চলে গেছে এই ছিল না সেই লাল লাল আছে জেন্টুবিটা দাঁড়াও আমাদের আগে তো বাট আইয়া কেক খাবে, ওরা কেক খাবে। চল দেখে নিতে। কি মা ঢাকা দিয়ে দিলে যে ঢাকা দিয়ে দিলে আমি চাটাটা একটু করতাম সবাই খেতে বসে গেছে। এখন চলছে পনির পকোড়া, পনির পকোড়া দিচ্ছে আর সস। এখনো দাদা এলো না, ওই জন্য একটু বসতে কেমন লাগছে, কিন্তু কিছু করার নাই। বাইরে যখন না না চলে আসবো এক্ষুনি বললে 5-10 মিনিট তোদের প্লেট ফাঁকা কেন? ফাঁকা প্লেটটা দেখে দিয়ে গেছে এসে গেছে। স্যালাড দেয়নি, স্যালাড শেষ হয়ে গেল। স্যালাড আসেনি আর পকোড়া শেষ। দাদা লেট লেট ফাইন। দাদা তোমার প্লেট দেওয়া আছে। সবাই ভালো আছো বার্থডে বয় এইখানে বার্থডে বয় এখানে আছে চিলি পনির চলে এসছে আমাদের। পনির পকোড়া সব স্যালাড খাওয়া হয়ে গেল, এবারে চিলি পনির পকোড়া পারলে একটা করে হতো। নেমে এসে দোলনা খাচ্ছে। মাথা ঘুরবি আগে চেপেছে। এই দেখো দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনই নিয়ে যাবে তখনই। এখানে বুদ্ধদেব আছে। ছোটবেলায় কেমন করে করতাম দোল খেতাম আমরা দাঁড়া তোমার মাস্টার পড়ে যাবি দাঁড়া তোমাকে স্লো করতে হবে আমাদেরকে একটু তখন আমি একবার আমাদের ম্যাচিংটা দেখো। দাঁড়াও বসতে দেয়নি আর ঠোকা মারছে। দোলে দো দোল দোলে ঝুলো না, দোলে দো দোল দোলে ঝুলো না, দোলে রাধা। আমি ঠিক করেছিলাম, আমি অ্যাক্টিংটা ঠিক করেছিলাম। পিছন থেকে ঠেলে দাও বাবা মনে হচ্ছে মারামারি করছে। পা গুলো একবার পিছন দিয়ে করে একবার সামনের দিকে উঠে। আর আমরা এই মাত্র ঘরে ঢুকলাম। দিদিরা ফুচকিরা মুন্ডা সবাই চলে গেছে টুমপাড়া। আর রিন্টুর ঘুম আসবে না, তাই গিফট নিয়ে বসেছে, ও খুলবে। তো চলো গিফটগুলো দেখে নিই, আর গিফট দেখতে দেখতেই ব্লগটাকে শেষ করে দিই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাই বাই।